তোমরা এবার আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, জি শুনতে পাচ্ছি স্যার, বলেন স্যার, শোনা ওকে যাচ্ছে ওকে এখন। ওকে, ঠিক আছে, ওকে স্যার বলেন, স্যার বলেন। ওকে। আচ্ছা, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। important part I must tell you again till you understand clearly. Okay, এত কথা বলে। the important thing is, as we are using Carbobase CM as preventive also as well as curative, but during preventive treatment, if any physician may observe any adverse sign and symptom or lack of sense of well-being, every individual is having pathophilosophically indicated situation. Means those persons are having pathophysiological indication. Among them, sometimes they may produce adverse sign and symptoms after taking Carbobase. Is it clear? Again, I am trying to clear as because it is very important point. All the individuals are not of same category. During Arsenicum album, what I have discussed, if you are not clear regarding my speech for technical problem, that is why I am telling. Those person has taken Arsenicum album 30, maintaining the instruction given by Ayush Mantrak. Some of them showed very harmful effect after taking Arsenicum album, as because in homeopathic literature it is mentioned that very few persons are idiosyncratic. Those who are idiosyncratic means in layman's language, hypersensitive, the most hypersensitive. So those persons are idiosyncratic, that is most hypersensitive. They must show the adverse sign and symptom after Arsenicum album 30. But this point should be noted that Ayush Mantrak never mentioned this cautious saying. In a similar way, in case of prevention done by Carbobase higher potency, every physician should be alert that in this case the situation is different. Those individuals, they are not patient, they are not idiosyncratic individual, but among them
they are having the pathophysiological indication of one of the 5 medicines. That 5 medicines are hydrophobinum, syphilinum, Thuja occidentalis, Medarinum, Sorinum. স্যার কি আছেন? হ্যালো, বুঝতে পারছি। হ্যালো, শুনতে পাচ্ছি স্যার, শুনতে কেন পাচ্ছি, শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে এখন। শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি যতটুকু বলেছি সেটুকু এবার আমি বাংলায় আস্তে আস্তে বলি, কেন প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো আয়ুষ মন্ত্রক প্রিভেন্টিভ হিসেবে যে আর্সেনিক অ্যালবাম 30 কথা বলেছিলেন, কিছু মানুষের মধ্যে এটা খুব খারাপ অবস্থা তৈরি করেছে, সবার মধ্যে নয়, কিছু মানুষের মধ্যে। কারণ কি? কারণ হলো যারা হোমিওপ্যাথি লিটারেচার সম্বন্ধে একটু ধারণা আছে, ইডিওসিনক্রেটিক বলে কিছু মানুষ আছে পৃথিবীতে যারা ভীষণভাবে হাইলি সেন্সিটিভ, যারা হাইলি সেন্সিটিভ। এইরকম মানুষ যে কোনো ওষুধ দিলেই
তাদের বিভিন্ন সিমটম বেড়ে যায় যদি সেটা ওয়েল ইন্ডিকেটেড না হয়, তাহলে আর্সেনিক অ্যালবাম তাদের মধ্যে খারাপ প্রতিক্রিয়া তৈরি করেছে যারা ইডিওসিনক্রেটিক। কিন্তু দুঃখের বিষয়, আয়ুষ মন্ত্রক থেকে কোন রকম ভাবে অ্যালার্ট করা, সাবধান করা হয়নি, যার জন্যে সমস্ত মানুষ মুড়িমুড়কির মতো এই আর্সেনিক অ্যালবাম 30 খেয়ে চলেছে। যা ফল হওয়ার কথা তাই হয়েছে। এটা গেল আয়ুষ মন্ত্রকের কথা। এবার আসি আমার রিয়েল হোমিওপ্যাথির কার্বোভেজের কথা। এই কার্বোভেজ কোনো মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তাদের সংখ্যা খুব নগণ্য, কিন্তু বটে, একজন হলেও তো বটে। যদি কার্বোভেজ দিয়ে কারো মধ্যে এরকম ইন্ডিকেশন দেখা, কে এরা সব এলোমেলো কাজ করছে? হ্যালো, শোনাই যাচ্ছে না। খুব সুন্দর বলছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা দিয়েছে যে কার্বোভেজ খেয়ে যে কোনো পোটেন্সি হতে পারে 0-1। আবার আবার খুব ডিস্টার্ব হচ্ছে। এত সুন্দর প্রোগ্রামটা নাজ ভাই। বাড়ি চলে আসবো, এটা সহ্য করা যাচ্ছে না। খুব ডিস্টার্ব হচ্ছে নেটে। কি করে এটা হচ্ছে বাবা? অঞ্জন বাগচি, হ্যালো। সমীর কান্তি ঘোষ, আপনাকে বলছি, আপনি মিউট করুন না, আপনার অডিওটা মিউট করুন প্লিজ। আরে মিউট তো আমারটা। মিউট তাহলে কথা শোনা যাচ্ছে। আপনার কথাই তো বেশি শোনা যাচ্ছে। নাজ রহমানেরটা মিউট, কিন্তু কথা শোনা যাচ্ছে। আমারটা মিউট তো। নাজ রহমানেরটা মিউট, কিন্তু কথা শোনা যাচ্ছে। সরি আর এটা তো অল মিউট করে দেওয়া সম্ভব। সুনীল দা মিউট করুন, সুনীল দা, আমরা স্যারে কোনো কথা শুনতে পাচ্ছি না দাদা, জান শেষ। আর আনমিউট করেন স্যার। বারবার তো ওই হচ্ছে রে, কি করব? দিয়েছি, আনমিউট করেছি রে। শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি আপনাকে। আরেকবার বলছি, বিশ্বে যত মানুষ আছে তাদেরকে আমরা দুভাগে ভাগ করতে পারি অ্যাকর্ডিং টু রিয়েল হোমিওপ্যাথিক থেরাপিউটিক সিস্টেম। সেটা হলো জেনারেল ক্যাটাগরির মানুষেরা, তাদের জন্য চিকিৎসার সবার ক্ষেত্রে নিয়ম এক, পিটিএস, পোস্ট ট্রমা সিনড্রোম, প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশন দিয়ে শুরু, ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন দিয়ে শেষ। আর কিছু মানুষ আছেন যাদের মধ্যে
6টি ওষুধের প্যাথোফিলোসফিক্যাল ইন্ডিকেশন আছে। যাদের মধ্যে প্যাথোফিলোসফিক্যাল ইন্ডিকেশন আছে তাদেরকে কার্বোভেজ এবং কার্বোঅ্যানিমেলিসের যে কোনো পোটেন্সি দিলেই কিন্তু কষ্ট বাড়বে। যদি তোমরা দেখে থাকো এর মধ্যে এমন পেশেন্ট বা এমন মানুষ যাদেরকে কার্বোভেজ এবং কার্বোঅ্যানিমেলিস যে কোনো পোটেন্সি দিলেই তাদের কষ্ট বাড়ে, এ কথার মানে হলো ওই মানুষগুলি 6টা ওষুধের যে কোনো একটির প্যাথোফিলোসফিক্যাল ইন্ডিকেশন রয়েছে। আবার বলতে হবে, এই বিশ্বের মানুষদের প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে, মানে রিয়েল হোমিওপ্যাথির নিয়ম অনুযায়ী। একটা হলো জেনারেল ক্যাটাগরি, যাদের চিকিৎসা শুরু হবে প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশন দিয়ে, শেষ হবে ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন দিয়ে। কিন্তু কিছু অল্প সংখ্যক হলেও কিছু মানুষ আছেন যাদের মধ্যে 6টা ওষুধের যে কোনো একটির প্যাথোফিলোসফিক্যাল ইন্ডিকেশন রয়েছে। যাদের মধ্যে প্যাথোফিলোসফিক্যাল ইন্ডিকেশন থাকে তাদেরকে কার্বোভেজ এবং কার্বোঅ্যানিমেলিস যে কোনো পোটেন্সি দিলেই বাড়ে। এ কথা মাথায় রাখা দরকার। আমি এই প্রসঙ্গটা এর আগে কখনো বলিনি, আজকে বলবো বলে তৈরি ছিলাম, তাই বললাম। তাহলে যদি কারোর মধ্যে কার্বোভেজ কার্বোঅ্যানিমেলিস দিয়ে কোনো লক্ষণের বৃদ্ধি দেখা দেয়, তাহলে তার যে প্যাথোফিলোসফিক্যাল প্রেসক্রিপশন হবে সেই ব্যাপারে আগে থেকেই অ্যালার্ট হতে হবে, মানে সাবধান হতে হবে। তার মানে প্রপার কেস টেকিং এর সময় প্রথমেই চেষ্টা করতে হবে তার কেস টেকিং করা হচ্ছে তার মধ্যে কোনো না কোনো মেডিসিনের প্যাথোফিলোসফিক্যাল ইন্ডিকেশন আছে কি না। যদি না পাওয়া যায় তাহলে চোখ বন্ধ করে কার্বোভেজ দিয়ে শুরু করা যাবে, আর যদি পাওয়া যায় তাহলে চোখ বন্ধ করে নয়, চোখ খুলেই কার্বোভেজ খাওয়াতে হবে। যদি কার্বোভেজ দেওয়ার পরে পরেই তার কষ্ট বাড়ে, সে যে কোনো পোটেন্সি হোক, কিন্তু যে নেওয়া ছিল সেই মেডিসিন অ্যাপ্লাই করতে হবে। তাহলে খুব দ্রুত খুব সুন্দরভাবে মানুষটি বদলে যাবে, একদম বদলে যাবে। তাহলে আমাদের এই যে চিকিৎসা, রিয়েল হোমিওপ্যাথির চিকিৎসা, তার একটা বিশেষ দিক আজ আমি বললাম। এই প্রসঙ্গে যে কথাটা আমি বলতে চাই, কোভিড পেশেন্ট ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা প্রথমেই কার্বোভেজ দিয়ে শুরু করি, সত্য কথা, এবং কার্বোভেজ দিয়ে যেমন প্রিভেনশন করি আমরা তেমন ট্রিটমেন্টও করি। আজ আমি অনলাইনে যে পেপারসটা দিয়েছি, কনসেপশন রিগার্ডিং অপারেশন কোভিড-19, এই যে পেপারটা, ওটা আর একটা নামও ঠিক করা হয়েছে, অমিতবাবু বলেছিলেন, পরবর্তীকালে আমি ইউজ করতে ভুলে গেছি। সেটা হলো ফাইটিং কনসেপশন রিগার্ডিং ফাইটিং উইথ কোভিড-19। নামটা খুবই ভালো ছিল, আমি ওইটা ইউজ করতে ভুলে গেছি। যা হোক, যে পেপারসটা আমি দিয়েছি ওই পেপারসে আমি উল্লেখ করেছি যে কিভাবে কেন কারো মধ্যে কোভিড অথবা যে কোনো ইনফেকশাস ডিজিজ শুরু হয়। নাম্বার 1, যাতে করে শুরু না হয় তার জন্য কি করা উচিত। নাম্বার 2, আর শুরু হওয়ার পর কিভাবে ট্রিটমেন্ট প্রসিড করবে।
কোন মেডিসিন প্রথম, কোন মেডিসিন পর, নাম্বার 3 আর নাম্বার 4 যখন পেশেন্টের সাফারিং সিভিয়ার, মানে ওয়েটিং